আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, জামাত হচ্ছে। আপনি জামাতে না গেলে আপনার সালাতই হবে না। কথা বুঝেননি? ওয়াক্তে অনুযায়ী সালাত পড়া যেমন ওয়াজিব, তেমনি জামাতে সালাত পড়া কি ফরজ, ওয়াজিব। জামাতে যে সালাত পড়ে না সে তো মুনাফিক। সে কি? মুনাফিক। আহলে হাদিস মসজিদে গেছি, এটা হলো ক্ষণিক, সাময়িক। জামাত হচ্ছে, দেরিতে হচ্ছে, 15 মিনিট 20 মিনিট দেরিতে, তখন আমরা 20 মিনিট দেরিতেই পড়ি, জামাতে পড়ি, ঠিক আছে। কিন্তু তাদের জন্য কি জায়েজ? ওরা জেনে বুঝে আজীবন পড়ছে, আমার জন্য সাময়িক জায়েজ, পড়লাম। আর মুসাফির হলে তো ঝামেলা নাই, তাই না? এটা কিন্তু মুসাফিরের কথা বলিনি। জহর আসর একবারে মুসাফির পড়তে পারে না? পারে। আমি মুসাফিরের কথা বলছি না। কিন্তু আপনি মুকিম অবস্থায় কোনই কারণ নাই, আপনি পড়লেন না। আল্লাহর নবী বললেন সালাত বাড়িতে পড়ো। সালাত তোমরা কোথায় পড়ো? বাড়িতে পড়ো। ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন, ওয়াক্ত হয়ে গেছে, বাড়িতে পড়ে নাও। তাহলে ওয়াক্তের মর্যাদা বেশি। আল্লাহর নবী বলছেন জামাতের মর্যাদা কোন সময় বেশি? আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, জামাত হচ্ছে। আপনি জামাতে না গেলে আপনার সালাতই হবে না। কথা বুঝেননি? ওয়াক্তে অনুযায়ী সালাত পড়া যেমন ওয়াজিব, তেমনি জামাতে সালাত পড়া কি ফরজ, ওয়াজিব। জামাতে যে সালাত পড়ে না সে তো মুনাফিক। সে কি? মুনাফিক। বুঝলেন না? মনে হয় না? মনে করেন আপনি জামাতে গেলেন না, সালাত পড়লেন, মুনাফিক। মা ইয়াতাকাল্লাফুহা আনিস সালাহ ইল্লা মুনাফিকুন ওয়া লিমান ইফাকুহু। 654 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি সালাত পড়েন, জামাতে পড়বেন অবশ্যই। জামাতে সালাত পড়া ওয়াজিব। জামাতে সালাত না পড়লে সালাত হওয়ার সম্ভাবনা নাই, 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 নাই। 791 নম্বর হাদিসটা খুলেন, 792 নম্বর হাদিসটা খুলেন, ইবনে মাজার মধ্যে এসেছে। আযান দিয়েছে, আপনি মসজিদে গেলেন না, ফালা সালাত আলা, তার সালাত নাই, তার সালাত নাই, তার সালাত নাই। এখন আপনি প্রশ্ন করবেন আরেকটা, 413 নম্বর হাদিস, হাদিসটা পড়ে দেখবেন, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি 2 চোখে দেখতে পান না, অন্ধ মানুষ। গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আনা রাজুলুন আমা, আমি একটা অন্ধ মানুষ, চোখে দেখি, অন্ধ মানুষ আমি। ওয়ালাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে ধরে নিয়ে মসজিদে যাবে এইরকম কোন লোকও আমার নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝেননি মনে হয়? গিয়ে বলছেন আল্লাহ রাসূল, আমি অন্ধ মানুষ, অক্ষম মানুষ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এইরকম কোন লোকও নাই। হাল তাজিদুল রুখসাতান, আপনি আল্লাহর কাছ থেকে কি আমার জন্য একটু ছাড় পাবেন? বুঝেননি কথা? আপনি একটু ছাড় নিয়ে দিতে পারবেন? আমি জামাতে আসবো না, বাড়িতে পড়ব। কি সুন্দর করে জিজ্ঞেস করছে, দেখেন, আমি অন্ধ মানুষ আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এরকম কোন লোকও নাই। 3 নম্বর, একটু দেখেন তো আল্লাহর কাছে ছাড় পান কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাসমাউন নিদা, আযান কি শুনতে পাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছে? হ্যাঁ, আযান তো শুনতে পায়। তখন বলছেন, মা আজিদুল্লাকা রুখসাতান, আমি তোমার জন্য ছাড় পেলাম না। বুঝেননি? এখন জালেম কে হলো? আল্লাহ না আল্লাহ নবী? নাউযুবিল্লাহ। কে হলো? আপনি এখন বলবেন এইটা কিন্তু আল্লাহ নবী ঠিক হয়নি, বলবেন না? এইভাবে অনুনয় বিনয় করে বলছে, অন্ধ মানুষ, তাকে মসজিদে কেউ নিয়ে আসবে তাও নাই, তাও বলছে তোমার জন্য কোনো ছাড়ও নাই। এটা কোনো হইল? আপনি বলবেন না? অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বিক্রি করে খায়, আছে না? এই বুদ্ধিজীবীরা এগুলো, এর বুদ্ধি বিক্রি করে খায়, মুনাফেক সব এগুলো। এরা এইগুলো চিন্তা করে না, এই হাদিসটা মানে ঠিক না। কিছু কিছু সুশীল সমাজ আছে না,
কি বলেন, সুশীল সমাজ, তাই না? এদের সুশীল সমাজকে এদের সুশীল সমাধি হওয়া উচিত। এতই বদের বদ, বাংলাদেশটাকে কি করে ভারতের কাছে বিক্রি করা যায় সারাদিন এই চিন্তা করে। এরা কি সুশীল সমাজ বলেন তো? বুঝেননি কথা? এদেরকে সুশীল সমাজ যে বলে, তাদের মাথায় সমস্যা আছে মনে করে। এরা চিন্তা করবে না মোহাম্মদ ঠিক বলেননি। এরকম নির্যাতিত একজন সাহাবী, অক্ষম একজন সাহাবী, অন্ধ একজন সাহাবী, তার কেউ নাই, বলছে ছুটি পেলাম না। আর দোষটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহ? আল্লাহ নবীর ছেড়ে দিল। বেটা বলো, আল্লাহর নবী আল্লাহর ছাড়া কোন একটা বিধান দিয়েছেন? এই নির্দেশটা কে দিয়েছেন? হাদিসের মধ্যে আছে যে দেখেন তো আপনি ছাড় পান কিনা আল্লাহর কাছ থেকে। নবী কি ছাড় দেওয়ার মালিক? আল্লাহ বলেছেন, তোমার বুঝতে ভুল হয়েছে। এবার আপনি চিন্তা করেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি মসজিদে না এসে বাড়িতে সালাত পড়তে না পারে অন্ধ মানুষ, তাহলে আমি সুস্থ সবল মানুষ, চোখ দুইটা টাকা টাকা, আমি কেন মসজিদে যাব না? মসজিদে না গিয়ে সালাত হওয়ার সম্ভাবনা, যদি মসজিদে না গেছে সালাত হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ নবী বলতেন ঠিক আছে তুমি বাড়িতে করো। এইরকম অসহায় আপনি না, এইরকম অসহায় আপনি অন্ধ মানুষ, বাড়ি থেকে আসবেন জোহর আসর মাগরিব পড়তে, আপনাকে ধরে নিয়ে আসার জন্য অন্তত 5 জন লোক পাওয়া যাবে না? যে পাশে থেকে যাচ্ছে তখন সে বলে ভাই চলেন কি মসজিদে যাবেন, ধরে নিয়ে আসবেন। আর উনি বলছেন আমার একজন নাই। আর আজকের পথ আর সেই যুগের পথ একরকম, তাই অনুপ্রাণিত পাইনি। এখন আপনার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? আমি যে অসুস্থ, কি অসুস্থ, তাই না? অসুস্থ, এই সর্দি, চোখ ব্যথা, মাথা ব্যথা, বলেন না কি অসুস্থ? ইমাম বুখারী কাশি, তাই না? হ্যাঁ কাশি, সেজদা দিতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই যুগে অধ্যায় রচনা করেছেন বাবু হাদ্দিল মারিজ, অসুস্থ ব্যক্তির সীমা, অসুস্থতার সীমা। কতটুকু অসুস্থ হলে মসজিদে যাওয়া যাবে না, কতটুকু কে বলতে পারেন? এই অধ্যায় রচনা করে এমন হাদিস নিয়ে আসছেন, দুইজনার ঘাড়ের উপরে হাত দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবে তিনি অসুস্থ না। হইল এবার? বুঝেন না মনে কথা? বুঝেন না? চুপ করে আছেন কেন? হ্যাঁ না বলেন একটু। না বুঝছি, তাই না? না বুঝেন না? দুইজনের কাঁধে ভর দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবে এই ব্যক্তি অসুস্থ না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসছেন। এবার যান, আপনি যান, অসুস্থ ধুইয়া খান, এর নাম মসজিদে গিয়ে সালাত পড়া। আল্লাহ রাসূল বলছেন মান সামিয়া নেদা ফারিগান সাহিহান ফালাম ইউজিব ফালা সালাত আলা। সুস্থ সবল ব্যক্তি অবসর আছে, সালাতের আজান হলো মসজিদে আসবে না, তার সালাত নাই। এবার চিন্তা করেন আমরা কি পরিমাণ মুনাফিক হয়ে আছি, তাই না? ইমাম সাহেব আপনি বলবেন মাগরিবের সালাতে কয়জন মুসল্লি ছিল আপনার পিছনে, ফজর সালাতে মুসল্লি কয়জন ছিল? এরা রাতারাতি সবাই অসুস্থ হয়ে গেল। বুঝেননি কথা? জোহর সালাতে কয়জন ছিলেন, আসর সালাতে কয়জন? আসর সালাতে লোকই নাই। এই অল্প টাইমের মধ্যে এত অসুস্থ হয়ে গেল, মসজিদ আসতে পারলো না। সব মুনাফিকি। কি মুনাফিকি? আমি বক্তব্য দিলেই রাগ করেন আপনারা। কেমনে বুঝাবো আপনাদের? বুঝাবো কি করে বুঝতে পারছি না। জামাতেই সালাত করতে হবে। 11:52 আজান হবে, 12:15 হবে জামাত, বলে দেবেন 12:15 জামাত হবে, জামাতেই যেতে হবে। বলেন তো
সালাতের জন্য আপনি কাজ করেন না কাজের জন্য সালাত করেন? সব অফিসে বিরতি হয় একটাই, 1 ঘন্টা 15 মিনিট পর বিরতি দিচ্ছে। আমি এক ব্যাংক অফিসারকে বললাম, চেক অফিসার ম্যানেজার, বললাম যে আপনার বিরতিটা 12টার দিকে দেন। বুঝেননি কথা? তো বলছে যে এত তাড়াতাড়ি বিরতি দিলে কাজে ব্যাঘাত ঘটবে, যে সালাতের ব্যাঘাত হবে না। কিসের ব্যাঘাত হবে? কাজের ব্যাঘাত হবে। ওর মাথায় ঢুকে আছে কি? কাজ। অথচ থাকার দরকার ছিল কি? সালাত। ওয়াক্ত হলে সালাত পড়ে নিতে হবে। আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। হয়তোবা আপনারা কষ্ট পেলেন আমার কথায়, আমি শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। না, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর এতক্ষণ না বলবো। না, আজকে খুব ভালো লাগলো। ঢাকার মধ্যে প্রোগ্রাম হলো।